সে শ্বশুরবাড়ি হোক বা বাবার বাড়ি হোক, মা যখন বাড়িতে থাকে না একদমই কিন্তু ভালো লাগে না, মনে হয় পুরো বাড়িটাই ফাঁকা। বেশ কয়েকদিন মেঘলা মেঘলা ওয়েদার, রাত থেকেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় নিয়ে। আর এত ঝড় বৃষ্টি হওয়ার পর বেশ ঠান্ডা লেগেছে, রাতে খুব সুন্দর একটা ঘুম দিয়ে উঠেছি। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে সবার আগে প্রথমে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল উঠে যখন অনেক জলের কাজ করা হয় তখন এক কাপ চা খেলে ভালো লাগে, কিন্তু এমন না যে চা ছাড়া একদমই হবে না। যদি ভাবি যে খাবো না তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার শাশুড়িমা খুবই চা পছন্দ করে, বলা যায় চাই তার প্রধান খাবার। সকালে করেছিলাম ভাত, ডাটা দিয়ে পাতলা করে ডাল, আর সাথে আলু সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ, এগুলোই। মা আজকে 2 দিন পর বাড়িতে আসলো। আসার সময় মামাদের দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে, কালো জাম, তারপর রসগোল্লা। কালো জামটা আমি অনেক পছন্দ করি। তো ভাবলাম তাহলে এখন ভাত না খেয়ে মুড়ি আর মিষ্টি খাই। কেন জানি খাবার দাবার যখন সামনে থাকে তখন খেতে ইচ্ছা করে না, যখন না থাকে তখন খেতে ইচ্ছা করে। বাড়িতে আসলে বিশেষ করে মামাদের দোকানে মিষ্টি ফ্রিজে থাকেই, মা হয়তো যায় বা কেউ গেলে দেখা যায় মামারা পাঠিয়ে দেয়, এরকম আর কি। গতকাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, এমনকি সকালবেলাও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে। তো যাই হোক, রোদ উঠেছে। আসলে বৃষ্টি ভালো লাগলেও কিছু টাইম, বেশি টাইম ভালো লাগে না। রোদ উঠলে মনে হয় মনটাও ভালো হয়ে যায়। তো চাল ভেজানো হয়েছে, আজকে হলো পিঠা তৈরি করা হবে। তন্না শোনা আসার পরপরই বলেছিল ঠাম্মামকে যে পিঠা খাবে, চুষি পিঠা। কিন্তু সে তো দুধ জাতীয় পিঠাগুলো একদমই তেমন পছন্দ করে না। ওই যে একবার মুখ দিয়ে বলেছে এখন মা পিঠা বানাবে, আমি বলেছিলাম দরকার নেই। আমাদের বাড়িতেও যখন গিয়েছিলাম আমার মা তো পিঠা বানিয়েছিল 2 রকমের। তারপরে তার নাতিন যেহেতু একবার মুখ দিয়ে বলেছে পিঠা তো বানাতেই হবে। তো চালটা ধুয়ে দেওয়া হয়েছে, এখন জলটা ঝরিয়ে একটু রোদে দিলাম, শুকানোর পর ভাঙালে চালের গুঁড়িটা ভালো হয়। মন্দিরের বারান্দায় দিলাম। চলুন মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই। অনুকূল ঠাকুরের মন্দির আছে, এর আগে পরে হয়তো আমি বেশ কয়েকবার দেখিয়েছি, অনেকে হয়তো দেখেছেন আবার নাও দেখতে পারেন। আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমিও। তো চলুন এখন একটু ঘুরে বেড়াই। মা যেহেতু চলে এসেছে, আজকে দুপুরে মাই রান্না করবে। তো একটা বড়ই পেলাম, পরে দেখি দিনে বেশ অনেকগুলো বড়ই পড়ে। এখন তো বড়ই মানে বলা যায় বড়ই সিজন শেষ। বেশ কয়েকটা বাড়িতে গাছ আছে, খুব সুন্দর সুন্দর বড়ই। বড়ইয়ের টাইমে দেখা যায় আসা হয় না, খাওয়াও হয় না। মা অবশ্য বড়ই আচার দিয়ে রাখে, অত ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হলে একটু বের করে খাই। আজকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে, আজকে চিংড়ি মাছের মালাইকারি করা হবে। তন্না সোনাকে ডেকে নিয়ে আসলাম মাছ দেখার জন্য, খুশি হয়ে যাবে সেই মাছ দেখে। অনেক কিছুই রান্না হবে বা হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, তারপর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, ডাল, সজনে দিয়ে সরিষা শাক ভাজি। বাড়িতেও যে কোনো ফল আনলে আগে দেখা যায় ঠাকুরের জন্য রাখা হয়, তারপর নিজেরা খাওয়া হয়। তো সকালে কেটে মন্দিরে পূজা দেওয়া হয়েছে, এখন কেটে নিলাম সবাইকে দেব। তরমুজ তো ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন ব্লগে দেখা হবে। তো এই পর্যন্ত।